নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো, আর খুব খুশি আছো। ভগবানের কৃপায় সবাইকে ভগবান ভালো রাখুক এই কামনা করি। আর দেখো, আমাদের যে উৎসব হচ্ছে সেই উৎসবে তো অন্তিম পর্বে চলে এসেছে, আর এখন যাচ্ছে নগরে। দেখো সবাই মিলে কত সুন্দর আনন্দ করে ঠাকুরের বিগ্রহ নিয়ে এখন নগরের পথে চলছে। আর অনেকটা দূরই যায়, আমাদের সামনাসামনিটাই ঘোরা হয়, তার বেশি হয় না। এত রোদ্দুর পড়েছে, সবাই দেখতে পাচ্ছে, সবাইকে খালি পায়ে যেহেতু যেতে হয়। আর রাস্তাটা এতটা খারাপ অবস্থার, এত গরম, খালি পায়ে তো হাঁটাই যাচ্ছে না। সবাই মিলে দেখো কত আনন্দ করতে করতে যাচ্ছে, মানে সেটা একটা অন্যরকম আনন্দ, অন্যরকম ফিলিংস। আর এত জোরে জোরে হাঁটছিল তো, যার জন্যে হয়তো ভিডিওটা দেখো একদম কেঁপে কেঁপে যাচ্ছে, মানে স্থির হচ্ছে না, এত জোরে জোরে হাঁটছে। তারপরে একটু বলায় সবাই একটু ধীরে ধীরে হাঁটছে, নাহলে যে পায়ে যেন সর্ষে লাগিয়ে নিয়েছিল, মানে সর্ষের উপরে পা দিয়ে ওইভাবে স্কেটিংয়ের মতো হাঁটছিল, এরকম একটা অবস্থা। তা চলো, একটা ভক্তের বাড়ি এসেছিল, সেখানে একটুখানি নাম কীর্তন করে আবার সবাই মিলে আমরা বেরিয়ে যাচ্ছি। মানে যে কটা ভক্ত আছি, আমরা গুরু ভাই আছি, সেই প্রত্যেকের বাড়ি যাচ্ছে, গিয়ে প্রত্যেকের বাড়িতে একটু নাম কীর্তন করছে, ঠাকুরটাকে নিয়ে যাচ্ছে, তারপরে আবার ফিরে আসছে। আর এইটা দেখো, আমাদের ধূমকাঠি যে দুর্গা মন্দির আছে, সেই দুর্গা মন্দিরের সামনে একটু নাম কীর্তন করছিল আমাদের গুরুদেব। আর এতটা রোদুর, আর তালা মারা ছিল বলে ভেতরে ঢুকতে পারিনি। এমনি দুর্গা মন্দিরের মধ্যে কিছু নেই, জাস্ট দুর্গা মন্দিরটা আছে, এখানেই তো পুজো হয়, অন্য সময় তালাটা মারা থাকে। আর দেখো, আবার ওখান থেকে চলে এসেছি আমাদের শিব মন্দিরে, যেটা এবছর উদ্বোধন হয়েছে। তোমাদের নীলের সময় না, শিব চতুর্দশীতে আমি দেখিয়েছি। সেই মন্দিরে দেখো, এখানে ভেতরে গান করছে গুরুদেব, আর বাজনা বাজে। আর আমরা কতটা মজা করেছি, কতটা আনন্দ করেছি, নাচানাচি, মানে সবাই একটা অন্যরকম, সে একটা, মানে কি বলবো, অন্যরকম একটা আনন্দের মহল তৈরি হয়েছিল। গুরুদেব নিজেও লাস্টে দেখো নাচতে শুরু করেছে, করতাল বাজাতে। করতাল না, এই জিনিসটাকে কি বলে ঠিক আমার খেয়াল নেই, এটাকে করতাল বলে না, করতালটা ছোটোটা। আর দেখো, এদিকে সবাই মিলে আমরা এখন নাচানাচি করছি। আর এই যে আমাদের এখানে সব শেষ হয়ে গেছে, এবার সবাই আবার যাব বাড়ির পথে। আর তোমাদের এই ভিডিওটা দাদাভাই করছিল। দেখো, এই যে তখন বিগ্রহটা, কালী ঠাকুরটা আর শিব ঠাকুরটা এই মন্দিরেই তোমাদেরকে আমি দেখিয়েছিলাম। হয়তো তোমাদের যারা দেখেছো আমার ভিডিওটা মনে পড়বে, তাদের মনে পড়বে যে হ্যাঁ, এই মন্দিরটাই। আর মা কালীটা তখনও বলেছি, এখনও বলছি, মা কালীটা দেখো যেন জ্বলছে, মানে অনেকটা দূর থেকে, যেহেতু লাল তো মন্দিরটা, পুরো সাদা, তার উপরে লাল, একদম পুরো দূর থেকে মা কালীটাকে স্পষ্ট দেখা যায়। তা চলো, এক এক করে আমরা বেরিয়ে যাচ্ছি, কারণ হুড়মুড় করে তো বেরোনো যাবে না, আবার বাড়িতে যেতে হবে। দেখো, এখানে এসে আবার আরেকজনের বাড়িতে চলে এসেছি, এখানে পুষ্পবৃষ্টি হচ্ছে, আবার বাতাসা লুট হচ্ছে। তারপরে সেখান থেকেও বেরিয়ে চলে এসেছি, এসে এবারে পরপর আমার মেজো ভাসুরের বাড়ি যাবে, তারপরে আমাদের বাড়ি, তারপরে সেজো ভাসুরের বাড়ি, তারপরে পাশাপাশি যেসব বাড়ি আছে তারাও ভগবানকে বাড়িতে নিয়ে যাবে বলে তারা গুছিয়ে রেখেছে। আর আমি তো তাড়াতাড়ি করে আবার এখানে একটুখানি ভিডিওটা করে দৌড়ে বাড়িতে চলে গেলাম, কারণ গেলে তাড়াতাড়ি করে তো মানে চলে যায়, ভগবানকে ডাকতে হয়, সামনে জল দিয়ে রাস্তা ধুয়ে দিতে হয়, তারপরে জোগাড় যন্ত্র যদিও আমার সব করা আছে। তা চলো, কেমন লাগলো আমাকে জানাবে। চলো, সেই অনুষ্ঠান যেটা বলেছিলাম তোমাদেরকে, সেটাই, হ্যাঁ সেটাই, আজকে শেষ, আজকে মহোৎসব, আর তাই নগরে সবাই বেরিয়েছিল, আমরাও বেরিয়েছিলাম। আর দেখো, এবারে সবাই বাড়ি ফিরে যাচ্ছে নগর থেকে, প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়েছিল। কেমন লাগলো জানাবে। আর তোমাদেরকে বড় ভিডিও ছোট ছোট করে দেবো। বড় ভিডিও তোমাদের ছোট ছোট করে দেবো, তোমরা দেখো। আর জানি না, চেষ্টা করেছি, খুব একটা বেশি তুলতে পারিনি, খুব কম কম তুলেছি, খুব একটা বেশি তুলতে পারিনি। আর এত রোদ্দুর উঠেছে তো, লাইট জ্বলে যাচ্ছে। আমি একটা ফুল গাছ দেখে, দেখো ফুলটা মাথা দিয়ে নিয়েছি, জানি না কেমন লাগছে। আর আমার সোনামণি এখন দৌড়ে দৌড়ে আসছে, দেখো একটা মালা পরে নিয়েছে। আমার বাবু একটা মালা পরেছে, ধুতি পরেছে, পাঞ্জাবি পরেছে। এত অতিরিক্ত গরম পড়েছে, জানি না, আর সবাইকে জয় নি তাই। আর সবাই কেমন আছো বলো, সবাই সুস্থ আছো, ভালো আছো, আর ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো, খুশি থাকো। এইটা পড়ো, এটা পড়ো, দে পড়িয়ে দিবি তো, তবে তো বিয়ে কি করে ফেললি একদিনে। প্রেমদাতা নিতাই বলে, এই আমার গুরুদেব।
আনন্দ করি। আর আমাদের গুরুদেব দেখলে তো যে কতটা খুশি হলো। আর যে আমাকে মালাটা পরে দিল সে আমার নাতি, সেই জন্য ওর সঙ্গে ইয়ার্কি করে না মা মা মা। তো চলো, আর ওখানে সব এখন পুষ্পবৃষ্টি করছে। চলো, ভগবান নগর থেকে ফিরে এসেছে, এবার যে স্থানে ছিল সেই স্থানেই রেখে তারপরে শেষ করা হবে উৎসব। আর ওখানে পুষ্পবৃষ্টি হলো, পুষ্পবৃষ্টি দিয়ে তারপরে ওনাকে ঘরে ঢোকানো হলো বিগ্রহটা। এবার সবাই আবার সেই জায়গায় চলে যাব ছাদে এক এক করে, যেহেতু সিঁড়ি দিয়ে যেতে হচ্ছে ওই জন্য ধীরে ধীরে আস্তে আস্তে সবাইকে যেতে হচ্ছে। আর এই দেখো আমি বাতাসে নিয়ে যাচ্ছি, কারণ উপরে লুট হবে সেই জন্য বাতাসাটা নিয়ে যাচ্ছি। আর গুরুদেব দেখলে তো আমি যে ভিডিও করছিলাম সেই সময় গুরুদেব কীরকম বললো, মানে আমার নাতিটা আমার সঙ্গে কীরকম মজা করলো, মালাটা পরিয়ে দিল, ওই নাতির সঙ্গে খুব মজা করি। তা চলো দেখো, এদিকে দধিভঙ্গ হয়ে গেছে, আমার ছেলে আবার গেঞ্জিটা খুলে দিয়ে সেই গড়াগড়ি খাচ্ছে বড়দা, তারপরে আর সবাই বাদ বাকি সবাই দেখো আমরা প্রণাম করে নিলাম সেই জলটা স্পর্শ করে। তারপরে হবে বাতাসা লুটটা। আর এতটা ধাক্কাধাক্কি, এতটা আনন্দ হচ্ছিল তো সবাই একদম পুরো মানে সে এত আনন্দে, আপনারা ভিডিওটা দেখো মোটেই পরিষ্কার আসছিল না। আর প্রচুর বাতাসাও আমরা কুড়িয়েছি, আর সবথেকে বেশি কুড়িয়েছে আমার মানু আর বাবু। মানু সবচেয়ে বেশি বাতাসা কুড়িয়েছে, আমি তো বেশি কুড়াতে পারিনি, ভিডিও করবো না বাতাসা কুড়াবো, সেই জন্য আমি একটু ভিডিওটাই করছিলাম। আর মানু চারিদিকে বাতাসা কুড়াচ্ছে, গলায় মালা পরে সারাক্ষণ বাতাসা কুড়িয়ে গেছে। তা চলো, ভগবানকে আমি প্রার্থনা করি সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আনন্দে রাখুক। আর এই গরমে সাবধানে থাকবে, বেশি করে জল খাবে, আর একটু ওআরএস জল খাওয়ার চেষ্টা করবে। আর কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। আর সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আনন্দে থাকবে, খুশি থাকবে, আর আমার পাশে থাকবে, আমার সাথে থাকবে। আসবো অন্য ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।